আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের রান্নাবান্না নিয়ে চলে আসলাম। আজকে আমি শীতের সবজি লাউ রান্না করব ডিম দিয়ে। শীতের এই লাউ সবজি যদি না খাই তাহলে কি হয় বলেন? শীতের সময় কিন্তু এই লাউ তরকারিটা ভীষণ মজা লাগে। তো আজকে আমি ডিম দিয়ে রান্না করব। এখানে হচ্ছে আমি ৩ টা ডিম নিয়ে নিয়েছি আর দেখেন সমস্ত মসলা কষিয়ে নিয়েছি। মসলাগুলো যখন কষানো হয়ে যাবে তারপর এখানে হচ্ছে আমি ধুয়ে রাখা লাউগুলো দিয়ে দেব। আর লাউগুলো কিন্তু আমি আমার পছন্দ মতো পিস করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। শীতের সময় কিন্তু একদম ফ্রেশ এবং তাজা লাউ পাওয়া যায়। খেতেও ভীষণ মজা লাগে। বিশেষ করে শীতের সকালে লাউ খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আপনারা কারা লাউ পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমি মসলাটা কষিয়ে তারপর লাউগুলো কিন্তু দিয়ে দিয়েছি। লাউগুলো দিয়ে এখন ভালোভাবে লাউগুলো কষিয়ে নেব। আর এখনকার লাউগুলো এত ভালো যে দিলে পরে একদম অনেক দ্রুত সিদ্ধ হয়ে যায়। খেতেও ভীষণ মজা লাগে। তো যাই হোক এখন হচ্ছে আমি লাউটা ভালোভাবে কষিয়ে নেব লাউগুলোকে। আর এই যে দেখুন কতটা পানি বের হয়ে গেছে লাউগুলো থেকে। এই সিজনের লাউগুলো আসলে এরকমই একদম অল্পতেই নরম হয়ে যায়। আর আস্তা ডিম দিয়ে এভাবে লাউ রান্না করলে কিন্তু ভীষণ মজা হয়। তো যাই হোক লাউগুলো কষানো আমার হয়ে গেছে। এখন হচ্ছে আমি ঝোল দিয়ে দেবো। আর এই যে দেখুন আমি ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে এখন রান্না করে নেব বেশ কিছু সময়। আর ঝোলটা কমে আসলে লাউগুলো সিদ্ধ হয়ে গেলে আমি হচ্ছে ডিম দিয়ে দেবো। তো বলক চলে আসুক, বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করি। আর বলক আসলেই কিন্তু আমি ডিম দিয়ে দেবো এখানে। তো শীতের এই লাউ আমার ভীষণ পছন্দের। আর এই যে দেখুন এখন আমি হচ্ছে ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে এখন আবার ভালোভাবে রান্না করে নেব। ডিমগুলো একটু আগে দিলেই ভালো হয় কারণ মশলাগুলো ডিমের ভিতরে ঢুকে আর লাউটাও খেতে ভীষণ ভালো লাগে। আর দেখেন লাউয়ের কালারটাও কিন্তু অনেক সুন্দর লাগতেছে। যদিও লাউ কিন্তু হালকা মশলায় রান্না করলে বেশি ভালো লাগে। আমি যদিও আজকে একটু মশলাটা বেশি দিয়ে দিয়েছি, একদম হালকা করে রান্না করিনি। আর দেখেন ঝোলটা কমে যাওয়ার পরে কিন্তু লাউয়ের কালারটা অনেক ভালো লাগতেছে। এখন আর একটু ঝোল কমিয়ে নেব। লাউ এবং ডিমের এই কম্বিনেশনটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো যাই হোক লাউ দিয়ে কিন্তু ডিম অন্যভাবেও রান্না করা যায়, তবে আমার কাছে এভাবে আস্ত ডিম দিয়ে রান্না করলে আমার বেশি ভালো লাগে। তো যাই হোক ঝোল কিন্তু অনেকটা কমে গেছে। আর একটু ঝোল কমে গেলে আমি লাউ রান্নাটা তুলে নেব। আর শীতের এই তরকারি না খেলে আমার একদমই ভালো লাগে না। শীতের ভিতরে এই শীতের নতুন সবজিগুলা তরকারিগুলা আমার খেতে খুবই ভালো লাগে। তাই আমি সব সবজি সব তরকারি ট্রাই করে থাকি যে কোনটা বেশি স্বাদ লাগে। তো আমার কাছে লাউটাই বেশি স্বাদের মনে হয়। অন্যান্য তরকারিগুলো অনেক স্বাদের কিন্তু লাউটা আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি স্বাদের। আমি আসলে লাউটা অনেক পছন্দ করি তো তাই। আর যাই হোক এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এই শীতের সময় ধনিয়া পাতা যদি তরকারিতে না দিই তাহলে কি চলেন বলেন? একদম ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে লাউ রান্না করলাম। তো যাই হোক এই যে দেখেন অসম্ভব সুন্দর একটা কালার চলে এসছে। আর আমার রান্নাটাও কিন্তু হয়ে গেছে। একদম তুলে নেব এখন রান্নাটা। আর এই যে দেখুন কত সুন্দর লাগতেছে। যদিও আমি এখানে ডিমের পরিমাণ অল্প দিয়েছি আমার পরিবারের সদস্য অনুযায়ী, তারপরেও কিন্তু অনেক সুন্দর একটা কালার। আর এটা খেতেও ভীষণ মজা হয়েছিল। লাউ তরকারি ডিম দিয়ে রান্না আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।